বাগেরহাটের চিতলমারীতে চরাঞ্চলে বিভিন্ন সবজির পাশাপাশি সাথী ফসল হিসেবে আখ চাষ করছেন চাষিরা। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে আখ চাষ। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আখ খেতে মাজরা পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে রোগ প্রতিরোধে ঔষধ প্রয়োগ করলেও কোনো প্রতিকার না পাওয়ার কথা জানালেন ক্ষতিগ্রস্ত চাষিরা। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় ক্ষেত থেকে আখ বাজারজাতকরণে এবং সঠিক দাম না পাওয়া সহ নানান জটিলতার কথাও জানালেন চাষিরা। এবার কুশল লাগাইছি, আমাকে কুশলীর আর তিনি পর এই ফসল লাগছে। অফিসাররাও ওষুধ দিয়েছে, আমাকে সে ওষুধই কোনো কাজ হচ্ছে না। 2-3 বার দিয়েছে, তার কাজ হচ্ছে না। এবার আহে প্রচুর লস। আমাকে যানবাহনের যে সমস্যা, এই রাস্তার কারণে আমরা যে সবজি বানাই তা ভালোভাবে আমরা বিক্রি করতে পারি না। কৃষি বিভাগের মাঠকর্মী জানান, আখের ফলন ভালো হলেও জলবায়ু পরিবর্তনে বিভিন্ন সমস্যা দেখা দেয় আখ খেতে মাজরা পোকা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে সমাধান দেওয়ার কথাও জানালেন তিনি। ফসলের যে রোগ পোকামাকড় এর দমন করার জন্য আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এর জন্য আগে যে আখের আবাদ হতো, এই আখের আবাদ প্রতি বছর আস্তে আস্তে বাড়তেছে। ফসল থাকলে প্রকার আক্রমণও থাকবে, তবে রোগবালাই প্রতিরোধে বালাইনাশক নতুন জাতের আখ লাগানোর পরামর্শ দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আখের মাজরা পোকার আক্রমণ, এটি আক্রমণ যাতে না হয় সেজন্য আমরা প্রাথমিকভাবে কৃষকদেরকে বলে থাকি, সেট যখন রোপণ করবে, রোপণের পূর্বেই এই বীজ সেটটিকে শোধন করে নিতে হবে। তারপরে এখানে কিছু বালাই সহনশীল জাত রয়েছে, এই জাতগুলো চাষ করতে হবে। কৃষিতাত্ত্বিক কিছু বিষয়াদি এবং রয়েছে, যান্ত্রিক দমন ব্যবস্থাপনা রয়েছে, জৈবিক দমন ব্যবস্থাপনা রয়েছে। এগুলো অনুসরণ করলে মূলত আখের মাজরা পোকার আক্রমণ অনেকাংশই কমে যায়। এবার বাগেরহাটে প্রায় 300 হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। সঠিক ফলন পেতে কৃষি বিভাগ চাষিদের সার্বিক সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।